আজকে বানাবো মটর পোলাও। মাছ মাংস বাদ দিয়ে মাঝে মধ্যে এইভাবে সবজি দিয়ে পোলাও বা ওয়ান পট মিল বানিয়ে খাওয়ালে সকলেই আপনার প্রশংসা করবে। এমনকি যারা ভেজিটেরিয়ান তারাও এটি ট্রাই করতে পারেন। শুধুমাত্র বানানোর সময় পেঁয়াজ রসুনটা বাদ দিলেই হবে। এই মটর পোলাও বানাতে সবচেয়ে সময় সাপেক্ষ কাজ হলো মটর ছাড়ানো। আপনারা চাইলে এই কাজটি আগে থেকেও করে রাখতে পারেন। একে একে সমস্ত মটরশুঁটি আমার এখানে ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে একটি পরিষ্কার সুতি কাপড় নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো একে একে 1/4 কাপ মৌরি, 1 টেবিল চামচ শাহজিরা, 2 টেবিল স্পুন ধনে। এবার এই সমস্ত কিছু আমরা পুঁটলির আকারে বেঁধে নেব। এটি আমরা পোলাও রান্নাতে ব্যবহার করব, তাই এটি ভালো করে শক্তভাবে বাঁধতে হবে যাতে না খুলে যায়। মশলার পুঁটলিটি আমাদের তৈরি। এবারে যার মধ্যে আমরা পোলাওটি বানাবো সেই পাত্রটি গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল এবং ঘি। ঘিটি সম্পূর্ণ গলে গেলে, তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার আনিস এবং জয়িত্রী। 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা 4টি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলি আমরা খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে একটু পিঙ্ক কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুঁটি, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। এবার আপনাদের কাছে শুধু জায়ফল গুঁড়ো থাকলে দেবেন, তা না থাকলে এইভাবে গোটা জায়ফল গ্রেটারে গ্রেট করে অল্প একটু দিয়ে দেবেন। আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা 3টি বড় সাইজের টমেটো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটি সরিয়ে আর একবার নাড়াচাড়া করে দেখে নেব ভালো করে গলে গিয়েছে সমস্ত কিছু পেঁয়াজ টমেটো। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। এই রান্নায় চালটি ভিজানোর কোনো দরকার নেই, ধুয়েই দিয়ে দিলে হবে। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাপটা বোঝার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জলটা এতটা দেবেন যাতে চালগুলো ডুবে গিয়েও জলটা 1 ইঞ্চি উপরে থাকে, মানে হাতের একটি আঙুল ডুবিয়ে দেখবেন যেন চালের উপর থেকে জলটি 1 গাঁট উঁচুতে থাকে। এবারে দিয়ে দেবো এর মধ্যে যে পুঁটলিতে মশলাটা বেঁধে রেখেছিলাম সেই মশলার পুঁটলিটি। এবার ঢাকা দিয়ে ফুটতে সময় দেবো। পোলাওয়ের জলটা ফুটতে থাকুক, আমরা ততক্ষণ একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো ঘি আর কাজু বাদাম দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব। পোলাওতে পুঁটলিতে বেঁধে যে মশলাগুলি দিলাম ওগুলো গুঁড়োও ব্যবহার করা যাবে, তবে গুঁড়ো ব্যবহার করার ফলে পোলাওটি ঝরঝরে হবে না এবং পরিষ্কারও হবে না। আর এভাবে বানালে পোলাওটি লাইট এবং ঝরঝরে হবে। পোলাওটি ফুটতে শুরু হয়ে গিয়েছে। এবারে যে কাজুগুলো আমরা ভেজেছি লাল লাল করে ওগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1/2 কাপ দুধ এবং ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য হাই ফ্লেমে। 15 মিনিট পর ভাতগুলি উপরে ভেসে উঠেছে, জলটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু এখনো জল আছে তাও। এবারে আমরা যে মশলার পুঁটলিটি আছে সেটি তুলে বাদ দিয়ে দেবো, ওটার কাজ শেষ। এবার আরও 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর পোলাওটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, একটিও ভাতের দানা একে অপরের সঙ্গে জড়িয়ে নেই। সমস্ত পোলাওটি দেখুন ঝরঝরে এবং পরিষ্কার হয়েছে। এইরকম গরম গরম ঝরঝরে পোলাও পরিবেশন করুন। কিছু না থাকলেও শুধু রায়তা হলেও এই পোলাওটি খাওয়া হয়ে যাবে। তাহলে আপনারাও এই রেসিপিটি ট্রাই করুন এবং বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।